কেউ বাদ যায়নি। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সবাই শিকায়াত করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন যেন আল্লাহ পাক এই জালেমদেরকে ধ্বংস করে দেন। নবীজি তখনও বলছেন, শোনো, নিঃসন্দেহে এই দিন মাশরিক মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। এত নির্যাতন সহ্য করার পরেও নবীজি বলছেন তোমরা তাড়াহুড়া করছো, আর আমরা দিনের জন্য কি করেছি? খালি ফেসবুকে আর ইউটিউবে বসে বসে কিবোর্ড মুজাহিদ হতে পারলেই সব হয়? মাঠে এসে কাজ করে তারপর দেখাও কত বড় কলিজা আছে তোমার। সমকালীন বিশ্ব নিয়ে কথা বলো, সুদ নিয়ে কথা বলো, রিবা নিয়ে কথা বলো, জিনা নিয়ে কথা বলো, জায়নিস্ট মুভমেন্ট নিয়ে কথা বলো, ইসরায়েলের এগেনস্টে কথা বলে দেখাও, পশ্চিমাদের এগেনস্টে কথা বলে দেখাও, তাগুত নিয়ে কথা বলে দেখাও, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা নিয়ে কথা বলে দেখাও, এবং বলার পরে যে ফলাফল আসবে সেই ফলাফলটা ভোগ করে স্বীকার করে জমিনে থেকে দেখাও। তারপরে দেখা যাবে কত বড় বক্তা হয়েছে, আর কত বড় দায়ী হয়েছে, কত বড় আলেম হয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুর্বল সাহাবীদেরকে হিজরত করে চলে যেতে। কোথায়? হাবাশায়, আবিসিনিয়ায়। আবিসিনিয়া এখন কোথায় কে বলতে পারবেন? জি, শুকরিয়া, ইথিওপিয়া। মাশাআল্লাহ, ইথিওপিয়ার পাশে ইরিত্রিয়ার একটা জায়গা আছে, দেখেছেন? ইরিত্রিয়ায় ছিল এই হাবাশা। সেখানকার একজন বাদশা ছিল, তার নাম নাজাশী। সে কিন্তু মুসলিম ছিল না, খ্রিস্টান ছিল। আজকের পশ্চিমা বিশ্বের সমস্ত খ্রিস্টানদের জন্য সে রোল মডেল। একজন খ্রিস্টান বাদশা হওয়া সত্ত্বেও তিনি মুসলিম রিফিউজিদেরকে সেখানে আশ্রয় দিয়েছিলেন। নবীজি তার সম্পর্কে বলেছেন, ওই হাবাশায় একজন খ্রিস্টান বাদশা আছে যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। একজন খ্রিস্টান সম্পর্কে তিনি মন্তব্য করেছিলেন। আর এখনকার জুলুমের কেন্দ্রস্থল হচ্ছে এরা। কোথায় বাদশা নাজাশী মুসলিমদেরকে আশ্রয় দিচ্ছে, আর কোথায় এদেরকে দেখেন সারা মুসলিম বিশ্বে মুসলিম কান্ট্রি খুঁজে খুঁজে মুসলিমদেরকে হত্যা করছে। কোনো মিল আছে? তিনি ছিলেন প্রকৃত খ্রিস্টান, তিনি পরে ইসলামও কবুল করেছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পর তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন। ইনশাআল্লাহ তিনি জান্নাতে আছেন। আল্লাহ